জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা বিএনপি নেতা ফখরুলের। এবারে জানিয়ে দিব শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দিব বরগুনায় মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ। এবারে থাকছে চিকিৎসকদের উপর রুটিন করে আক্রমণের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য রফিকুল ইসলামের। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা বিএনপি নেতা মির্জা ফখরুলের। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভায় তিনি একথা বলেন। আগামী 14 সেপ্টেম্বর ও 15 সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে বিএনপি। আগামী 14 সেপ্টেম্বর ও 15 সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে বিএনপি। সভায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলছি যেন এই সংস্কার কাজগুলো হয়, সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। তিনি বলেন, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন, যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নেই। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতেই পারে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে, আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে, তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না, যারা আছেন তাদেরকেই কাজে লাগাতে হবে, সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথায় কান দেওয়া যাবে না। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠান চালু রাখ এবং সকল প্রকার অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের মুখে সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর। জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। দ্য ইকোনমিক টাইমসের বুধবারের এক প্রতিবেদনে তথ্যটি জানা গেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশ ছাত্র জনতা হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, চলছে তদন্ত। এ পরিস্থিতিতে সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দের দাবি উঠেছে। সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি টেনে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে এস জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা কূটনৈতিক চ্যানেলে কাজ করি। কোন মিডিয়ায় কি রিপোর্ট ছাপা হলো তার ভিত্তিতে কাজ করা জরুরি নয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া সরকারে এবং সরকারের বাইরে থাকা বিভিন্ন জন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য করেছেন।
বরগুনায় মধ্যরাতে ছাত্র আন্দোলনের দুই গ্রুপের শিক্ষার্থীদের সংঘর্ষ। বরগুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে 4 শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে বরগুনা পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। সমন্বয়কারীদের মধ্যে রেজাউল সমর্থকদের উপর মীর নিলয় সমর্থকদের শিক্ষার্থীরা হামলা করেছেন অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিদের বরগুনায় আগমন উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের একটি সভা আয়োজন করা হয়। এতে উভয় পক্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিদের বরগুনায় আগমন কর্মসূচি বাতিল করা হলে উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে দিবাগত সময়ের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তার এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে উভয় পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে বরগুনা পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন সদর রোড এলাকায় গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে মোহাম্মদ রেজাউল ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্রীয় প্রতিনিধিদের আগমন উপলক্ষে আমরা সবাই একত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একটি সভায় যোগ দেই। এ সময় গত 4 আগস্টের কর্মসূচি বরগুনায় কী কারণে বন্ধ হয়েছিল তা নিজেদের মধ্যে আলোচনা হলে মীর নিলয়ের নাম উঠে আসে। তাতে নিলয় ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরবর্তীতে আমরা বের হয়ে সদর রোড এলাকায় গেলে আমাদের উপর হামলা চালানো হয়। রাতে থানায় কোনো অভিযোগ না দিলেও ভুক্তভোগী শিক্ষার্থীরা আজ থানায় অভিযোগ দেবেন বলেও জানান তিনি। চিকিৎসকদের উপর রুটিন করে আক্রমণের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য রফিকুল ইসলামের। চিকিৎসক এবং চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর রুটিন করে আক্রমণের যে ঘটনা ঘটছে তা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক্তার রফিকুল ইসলাম বলেন, আজ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি মুমূর্ষু এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উক্ত হাসপাতালে ভাঙচুর করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক সজীব কাজীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এক পর্যায়ে ওই চিকিৎসক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন, যার ছবি ও ভিডিও আমাদের সকলের বিবেককেই নাড়া দিয়েছে। চিকিৎসকরা রোগীদের সবচেয়ে বড় আশ্রয়স্থল, কিন্তু সেই আশ্রয়কে বারবার রোগী ও তার স্বজনদের মুখোমুখি দাঁড় করিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টা লিপ্ত আছে একটি কুচক্রী মহল। আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীবাজার থেকে তাকে আটক করে বিজিবি। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের আলোচিত নেতা ফজলে করিম চৌধুরী 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 6 আসন থেকে বিএনপির প্রার্থী চাচতো ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন। এরপর 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 6 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থী চাচতো ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম 5 আসন থেকে বিএনপির প্রার্থী চাচাতো ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।